অধিদপ্তরে চাকরি করেন শামীম খন্দকার। উনি পৌনে তিনটার দিকে তার বাসা থেকে এবং পরবর্তীতে তার ছেলের নাম্বার থেকে ফোন আসে যে তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, অপহরণ করা হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাচ্ছিল 50,000 টাকা। তো এইটা সে শোনার পরে, যেহেতু একটাই মাত্র ছেলের নাম হচ্ছে আফফান সাইদ, তো সে খুব ভেঙে পড়ে এবং দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল যে আসলে এটা তো তার জন্য বিরাট একটা দুঃসংবাদ। যে সে ওই সময়ে যেহেতু সচিবালয়ে চাকরি করে, নামার সময় দেখে যে মাননীয় প্রধানমন্ত্রীও বের হচ্ছিল বা বের হবে এরকম একটা অবস্থা ছিল। তখন সে ওই প্রোটোকলে তো একটু যাওয়া মুশকিল, তারপরেও সে দৌড়াদৌড়ি করতেছিল। এখানে গিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে তখন কিন্তু তাকে অ্যালাউ করার পরে সে কাটাকাটি করতেছিল। তো একটা পর্যায়ে তার কাছ থেকে শুনে যে আসলে মাথা ঠান্ডা করে যে কী হয়েছে আমার একটু বলেন। তারপর তার কাছ থেকে যখন শুনছে যে এবং ছোটো বাচ্চা অপহরণ হয়েছে এবং তার কাছে মুক্তিপণ চাইছে, বিষয়টা অনেক মানে সিরিয়াস আর কি। তো তখনই কিন্তু এটা তাৎক্ষণিকভাবে যেহেতু শুনছে যে আমাদের রমনা এলাকার ভিতরে এই ঘটনা ঘটছে, তখন আমাকে ফোন দিয়েছিল। পরে আমি প্রথম দিকে ধরতে পারি, পরে আমরা কথা হয়েছে। তো একটা নির্দেশনা ছিল যে এটা যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার করি এই যে বাচ্চাটাকে। তো ইতিমধ্যে তাকেও পাঠিয়ে দেয়। তার সাথে আমরা যোগাযোগ করতেছিলাম এই শামীম খন্দকারের সাথে। তো ওনার নাম্বার নিয়ে পরে আমরা যোগাযোগ করলাম যে কোন নাম্বার থেকে কথা বলতেছিল। ওই নাম্বারটা আমরা ওই নাম্বারটা ট্র্যাকিংয়ে লাগাই দিই, আমরা টিমটা রেডি করে পাঠিয়ে দিই ওই এলাকায় যেখানে দেখা যাচ্ছে আর কি। তো সাথে সাথে আমিও তাকে এর মধ্যে পেয়ে যাই। পাওয়ার পরে আমরা একসাথে যাই, এর মধ্যে কথা হচ্ছিল, বারে বারে ফোন দিচ্ছিল। এরপরে 10,000 টাকায় নেমে আসছিল আর কি, ওই যে মুক্তিপণের টাকা। কিন্তু সমস্যাটা হচ্ছিল দিবে কীভাবে, এটা ওই বিকাশ নাম্বারটা সে দিচ্ছিল না, বলছে দিব বলে কিন্তু দিচ্ছিল না। তো পরে আমরা যখন ওই এলাকায় আমাদের টিম যখন ঘুরতেছিল ওই যে কাছাকাছি এলাকায়, তো তারা ছিল মূলত চামিলিবাগের ওখানে মানে একটা ওই আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, 10 তলার মতো বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ের ডোমিনো আর কি বিল্ডিং, এই বিল্ডিংয়ের মোটামুটি 7 তলায় ছিল তারা আর কি। তো এইখানে হয়তো ওরা কোনোভাবে বুঝতে পেরেছে যারা অপহরণকারী, তখন তারা কিন্তু ওই বিল্ডিংয়ের নিচে রেখে ওরা পালায় যায়। তখন ওই তার কাছে যেহেতু বাচ্চার কাছে মোবাইলটা ছিল, তখন সে সাথে সাথে ফোন দেয় যে আমাকে এখানে রেখে গেছে। পরে সাথে সাথে আমরা তো গেলাম, গিয়ে আমরা ওখান থেকে উদ্ধার করে বাচ্চাকে আমরা, যেহেতু সে ওই খুব কাঁপতেছিল এবং আনস্টেবল ছিল, তো পাশেই পপুলার ছিল, পপুলারে নিয়ে গিয়ে আমরা ওই মেডিকেল একজন ডক্টরকে আমরা দেখানোর পরে মোটামুটি সে ট্রিটমেন্ট দেওয়ার পরে একটু স্টেবল হলে আমরা বাসায় পৌঁছে দিই।